ভাবো তো, সমুদ্রের মাঝখানে হাজার হাজার টনের একটা যুদ্ধজাহাজ ফুল স্পিডে ছুটছে, না আছে কোনো ব্রেক, না আছে রাস্তা। তাহলে কিভাবে থামবে এই বিশাল দানব? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই থামানোর সময় একটা ছোট ভুল হতে পারে প্রাণঘাতী। জাহাজ থামানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নোঙর বা অ্যানসর। এটা দেখতে ছোট মনে হলেও এটাই পুরো জাহাজকে ধরে রাখে। এই নোঙরের সাথে আছে বিশাল লোহার চেন, যাকে বলে অ্যানসর চেন। এই চেনের ওজনই কয়েক টন হতে পারে। যখন নোঙর পানিতে ফেলা হয় তখন সেটা সাগরের তলায় গিয়ে আটকে যায়। এরপর চেন টান পড়ে আর এই টানই জাহাজকে ধীরে ধীরে থামিয়ে দেয়। এখানে কাজ করে ফ্যাক্টিগন আর ডাইফ্রাক্সিস, যা জাহাজের গতিকে থামিয়ে দেয়। কিন্তু এখানে শুরু হয় আসল বিপদ। চলন্ত অবস্থায় অ্যানসর ফেলা হয়, চেন এত দ্রুত বের হয় যে সেটা একটা গুলির মতো বিপজ্জনক হয়ে ওঠে। চেনের সামনে কেউ থাকলে মুহূর্তেই মারাত্মক দুর্ঘটনা হতে পারে। চেন ছিঁড়ে গেলে সেটা চারদিকে ছিটকে পড়ে, অনেক সময় ডেকের অংশ ভেঙে যায়। এই কারণে জাহাজের একটা বিশাল জায়গা থাকে, যাকে বলে ডেঞ্জার জোন। এখানে কেউ দাঁড়াতে পারে না। নোঙর ফেলা কখনোই হঠাৎ করে করা হয় না, এটা সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী করা হয়। প্রথমে জাহাজের গতি কমানো হয়, নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়, কমান্ড দেওয়া হয় স্টাডি অ্যানসর। ব্রেক সিস্টেম ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয়, অ্যানসর ড্রপ করা হয়, কিন্তু পুরোটা একসাথে নয়। চেইন কন্ট্রোল করে জাহাজ থামানোর জন্য। বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যানসর চেইন এর কারণে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। অনেক সময় ক্রাউড সদস্যরা আহত হয়েছে, কারণ তারা ডেঞ্জার জোনে ছিল। কিছু ক্ষেত্রে চেইন ছিঁড়ে গিয়ে মারাত্মক ক্ষতি হয়েছে জাহাজের। আধুনিক যুদ্ধ জাহাজের চেইন কন্ট্রোল করার জন্য অ্যাডভান্স এন্ড সিস্টেম ব্যবহার করা হয়। এতে থাকে উইন্ডোজ মেশিন, ব্রেক কন্ট্রোল সিস্টেম, মনিটাইজেশন সেক্টর। এই সবকিছু মিলেই নিশ্চিত করা হয় অ্যানসর ড্রপ সেভ হয়। একটা প্রশ্ন আসতে পারে, সবসময় অ্যানসর ব্যবহার করা হয় না কেন? কারণ হাই স্পিডে অ্যানসর ফেললে বিপদ, ডিপ স্পিডে কাজ করে না। মডার্ন শিপ ইঞ্জিন দিয়েও কন্ট্রোল করা যায়, একটা ছোট নোঙর আর একটা চেন, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিশাল বিজ্ঞান, শক্তি আর ঝুঁকি। এভাবেই থামে হাজার টনের যুদ্ধ জাহাজ। এরকম আরো অজানা তথ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।